মাঝে মধ্যে মনটা চায় সারাদিন শুয়ে থাকবো, বিছানা থেকে উঠবই না, কোনো রান্নাবান্নাও করব না। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস লাইফস্টাইল আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে এত বেশি আলসেমি লাগতেছিল, কোনো কাজকর্মই করতে ইচ্ছা করতেছিল না, তাই সকালবেলা সেরকম কোনো নাস্তাও বানাইনি। ঘরে যে শুকনো খাবার ছিল সেগুলো দিয়েই নাস্তা করে নিয়েছি। এখন একবারেই চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। এখন প্রায় 12টা মতো বাজে। এতক্ষণ আমি জাস্ট বিছানায় শুয়ে গড়াগড়ি করতেছিলাম। যাই হোক, আজকে হচ্ছে আমি পটল চিংড়ি রান্না করব, তাই আলুটা প্রথমে ভেজে নিলাম আর এখন পটলগুলো ভেজে নিচ্ছি। অনেকদিন পর পটল চিংড়ি করতেছি। আমার কাছে কেন জানি না বড় বড় চিংড়ি মাছগুলোর থেকে ছোট ছোট কুচো চিংড়িগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, তাই ছেলের বাবাকে আমি হচ্ছে বড় বড় চিংড়ি মাছ আনতে দেই না। যদি মাঝে মধ্যে এই ছোট ছোট চিংড়ি মাছ পায় তাহলেই হচ্ছে এই ছোট চিংড়িগুলো নিয়ে আসে। আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। সেগুলো ভেজে নিয়ে এর মধ্যে প্রয়োজনীয় সব মশলাপাতি আর হচ্ছে লবণ হলুদ দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে ছোট ছোট দুটো টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাই এখন এর মধ্যে দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব। তারপরে হচ্ছে ধুয়ে রাখা চিংড়িগুলো এখানে দিয়ে দেবো। চিংড়িগুলো যেহেতু অনেক বেশি ছোট, তাই এগুলো আলাদা করে ভাজার প্রয়োজন মনে করিনি। আর হচ্ছে না হলে শক্ত হয়ে যাবে। আর এরকম করে রান্না করলে চিংড়িটা হচ্ছে বেশ হচ্ছে নরম থাকে আর খেতেও অনেক বেশি মজা লাগে আমার কাছে। আপনাদের কার কার কাছে পটল চিংড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার তো মনে হয় চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ মনে হয় কমই আছে। এই তো তারপরে এর মধ্যে আলু দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপরে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। আজকে বেশি কিছু রান্না করতে একদমই ইচ্ছা করতেছে না। আর হচ্ছে এত আলসেমি লাগতেছে, কি আর করব, গৃহিণীদের তো আর ছুটি নেই, রান্নাবান্না করতেই হবে, স্বামী সন্তান আছে। কথা বলতে বলতে আমার পটল চিংড়িটা হয়ে গেছে। এখন শুধুমাত্র আমি আরেকটা কোনো কিছু করব, যেহেতু আমি এক তরকারিতে একদমই ভাত খেতে পারি না। ছেলের বাবাকে আর কি বলবো, এমনিতেই আলসেমি আর শরীরটা খারাপ লাগতেছিল। গতদিনের হচ্ছে কয়েকটা ভারী কাপড় চোপড় ধুয়েছিলাম, তাতেই আমার বেহাল অবস্থা। তাতেই সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা খুব বেশি ম্যাচম্যাচ করতেছিল, পুরো শরীরে ব্যথা, একদমই কোনো কিছু ভালো লাগতেছিল না। মনে হচ্ছিল যে সারাদিন শুয়ে থাকি, কেউ একটা রান্না করে আমার মুখের সামনে এনে দেওক তাহলে বেশ ভালো হতো, কিন্তু সেটা তো আর এখানে সম্ভব না, হয়তো বাবার বাড়িতে থাকলে এটা সম্ভব ছিল। যাই হোক, কথা বলতে বলতে আমি করলা আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। মাত্র কয়েকটা করলা ছিল, এর মধ্যে আবার দুটো পচা বের হয়েছে, তাই আমি এর মধ্যে একটু আলু দিয়ে একসাথে ভাজি করে নিয়েছি। করলা ভাজিটা নামিয়ে নিচ্ছি। এর মাঝখানে ছেলের বাবা বাসা চলে এসেছিল। ছেলের বাবাকে বলেছি তুমি হচ্ছে ছেলেকে স্নানটা করিয়ে দাও, আমি অন্য কোনো কিছু করতে পারবো না, দুপুরে খাওয়া দাওয়া করেই আমি শুয়ে পড়বো। যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই অন্য কোনো ভিডিও করা হয়নি। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।